আমরা আগের দিন আলোচনা করেছি কোয়ান্টাম ওয়ার্ল্ড কি। আপনারা যদি না জানেন যে কোয়ান্টাম ওয়ার্ল্ড কি, তাহলে আপনারা আগের দিনের ভিডিওটি দেখে এসে এই ভিডিওটি দেখতে পারেন। অনেকেই প্রশ্ন করে আমরা জীবনে কোনো কিছু খারাপ না চাইলেও আমাদের সাথে কেন খারাপ ঘটে, কিংবা এই কোয়ান্টাম ওয়ার্ল্ড আমাদের জন্য কি কাজ করবে না, অথবা আমরা কি এমন করতে পারি যে এই কোয়ান্টাম ওয়ার্ল্ড আমাদের হয়ে কাজ করবে। আপনারা যদি সেম প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটিকে একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, এবং আপনি এই ভিডিওটাকে বোঝার জন্য বারবার দেখতে পারেন। আমাদের ও কোয়ান্টাম ওয়ার্ল্ডের মধ্যে একটি দেওয়াল রয়েছে। এই দেওয়ালটা আমরাই তৈরি করি আমাদের নেগেটিভ চিন্তা ও অতিরিক্ত উদ্দেশ্যহীন চিন্তার মাধ্যমে। একজন সাধারণ মানুষের ব্রেনে রোজ 60 থেকে 70,000 থট আসে, এবং এর 90% থটই হলো নেগেটিভ। আর এই নেগেটিভ থটই আমাদের এই কোয়ান্টাম ওয়ার্ল্ডের মধ্যে একটি দেওয়াল তৈরি করে দেয়। আপনি চান বা না চান, আপনি সারাদিন যে চিন্তাগুলি করছেন সেই চিন্তাগুলি একটি ভাইব্রেশনের আকারে এই কোয়ান্টাম ওয়ার্ল্ডে চলে যায়, এবং তার থেকে বিকিরিত হয়ে আপনার কাছে আবার ফিরে আসে। আপনি যদি অন্যের খারাপ চান তাহলে দেখবেন এই আপনার এই চিন্তাটাই কোয়ান্টাম ওয়ার্ল্ডে গিয়ে আবার বিকিরিত হয়ে আপনার কাছে যখন ফিরে আসবে তখন সেটা আপনারই ক্ষতি করবে। তাই যখন আপনি চিন্তা করছেন তখন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার চিন্তাটা কী ধরনের, এবং আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন তখন আপনার মধ্যে যে শক্তিটি রয়েছে সেই শক্তিটি ডাইভার্ট হয়ে যায় বিভিন্ন চিন্তার মধ্যে। ফলে আপনার যে ভাইব্রেশনটা তৈরি হয় সেই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি অত্যন্ত লো হয়ে যায়। ফলে আপনি যা চান তা সঠিকভাবে কোনো দিনই পান না। আপনি যদি এই শক্তিকে কাজে লাগাতে চান তাহলে পরে আপনার চিন্তার পরিবর্তন করতে হবে, এবং আপনার যেসব বিষয়ে চিন্তা করেন সেই চিন্তাগুলিকে একটির থেকে দুটি বিষয়ের উপর বেশি করে ফোকাস করতে হবে, এবং বাকি চিন্তার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তার সাথে সাথে আপনাকে এই চিন্তার যে শক্তি সেটা বাড়ানোর জন্য আপনাকে মেডিটেশন করতে হবে। আপনি অ্যাফার্মেশন ও গ্র্যাটিটিউডের সাহায্য নিতে পারেন। এছাড়া আপনার চিন্তাকে পরিবর্তন করার জন্য আপনি কিছু পিএমএ বা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই পড়তে পারেন। এই বিশ্বব্রহ্মাণ্ড তার অনন্ত শক্তি দিয়ে আপনাকে সাহায্য করতে চায়। আপনি যখন কোনো একটি বিষয়ে আপনার সম্পূর্ণ মনোনিবেশ করবেন তখন দেখবেন আপনি হঠাৎ করে এমন কোনো সাহায্য পেয়ে গেছেন, অথবা আপনাকে সাহায্য করার জন্য এমন কোনো লোক এগিয়ে এসেছে যেটা আপনি হয়তো ভাবতেও পারেননি। উদাহরণ হিসেবে বলতে পারি, আলেকজান্ডার ফ্লেমিং তার পেনিসিলিন নামক যে ফাঙ্গাসগুলি আছে সেগুলিকে ভুলবশত কিছু ব্যাকটেরিয়ার পাশে রেখেছিল। তারপর দেখলো সেই ব্যাকটেরিয়াগুলি এই ফাঙ্গাসের সংস্পর্শে আসার পর মারা যায়, এবং এই ঘটনা বারবার ঘটতে থাকলো। সেখান থেকেই কিন্তু পেনিসিলিন আবিষ্কার হলো। আমার জীবনে যদি একটি ঘটনা বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে আরও সহজ হবে। ইন্ডিয়াতে যখন নোটবন্দি হয় তখন আমার চিকিৎসার জন্য হঠাৎ করে 1 লাখ টাকা ক্যাশের প্রয়োজন পড়লো, এবং ওই সময় আমার অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও আমি নিরুপায় ছিলাম। আমার কাছে ক্যাশ ছিল বাট অতটা ছিল না, এবং অ্যাকাউন্টে 1 লাখের ওপরে ছিল, কিন্তু তারপরেও আমি সেটাকে কোনো কাজে লাগাতে পারছিলাম না। এই সময় আমি চিন্তা করছিলাম যে কিভাবে এটাকে কাজে লাগাতে পারি। কিন্তু দেখুন, কোয়ান্টাম ওয়ার্ল্ড আমার জন্য সেই কাজটা কীভাবে করে দিল। হঠাৎ করে আমার এক পরিচিত আসলো, সে এসে আমার হাতে 50,000 টাকা দিল, দিয়ে বলল যে এই টাকাটা রাখ, আমার এই টাকাটা এখন আমার কাছে রাখতে পারছি না, কিছু সমস্যার জন্য তোর কাছে রাখ, আমি কিছুদিন পরে তোর কাছ থেকে এই টাকাটা নিয়ে যাব। এইরকমভাবে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম সাহায্য পেয়েছি মানুষের কাছ থেকে, বা ইউনিভার্সের কাছ থেকে আমি বিভিন্ন রকম সাহায্য পেয়েছি। আপনি যদি ইতিহাসের পাতা উল্টান তাহলে আপনি ইতিহাসে এরকম হাজারো ঘটনা পাবেন যেগুলি হঠাৎ করেই এইভাবে হয়েছিল। আপনিও যদি এই পদ্ধতির সঠিক ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনেও আশ্চর্য ঘটনা ঘটছে। আপনি যদি এই শক্তিকে কাজে লাগাতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ব্রহ্মাণ্ডের অংশ নন, আপনি নিজেই ব্রহ্মাণ্ড, এবং আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে যেটা হয়তো আপনি এই মুহূর্তে অনুভব করতে পারছেন না। এই ব্যাপারটা অনেকটা রামায়ণের সেই ঘটনার মতন। হনুমান তার সমস্ত শক্তি ভুলে গিয়েছে, তাকে জম্বুমান বা জামবন্ত তাকে মনে করিয়ে দিচ্ছে তার ঘটনাগুলি। এখানে আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য অন্য কেউ হয়তো আসবে না, আপনাকে নিজেকেই জামবন্তের ভূমিকা পালন করতে হবে, এবং হনুমানের ভূমিকাও আপনাকেই পালন করতে হবে। এই জন্য আপনি বারবার নিজেকে বলুন, আমিই ব্রহ্মাণ্ড, আমি সব কিছু করতে পারি, আমার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, আমার জন্মই হয়েছে মহান কাজের জন্য। আপনি যখন বারবার এই কথাগুলি বলতে থাকবেন তখন দেখবেন এই কথাগুলি আপনার জন্য সত্য হয়ে গেছে, এবং আপনি আপনার জীবনে অদ্ভুত সব চমৎকার ঘটাচ্ছেন যেটা হয়তো আপনি আগে কল্পনাও করতে পারেননি, এবং প্রকৃতি আপনাকে সমস্ত দিক থেকে এই ঘটনাগুলি ঘটানোর জন্য সাহায্য করবে। আমি যে কথাগুলি বলি সেই কথাগুলি শুধুমাত্র বই পড়া থিওরি নয়, কিন্তু
আমি আমার জীবনের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করি। ফলে আপনারা যদি সঠিকভাবে যদি কাজ করতে পারেন, তাহলে আমি যেইভাবে আমার জীবন পরিবর্তন করেছি, আপনারাও কিন্তু আপনাদের জীবন পরিবর্তন করাতে পারবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এবং কোনো সংশয় থাকে, তাহলে কমেন্ট করতে পারেন এবং আমাকে মেইল করতে পারেন। আমি কিন্তু আপনাদের সমস্ত জবাব দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটিকে আপনার কিছু পরিচিত লোকের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও তাদের জীবন পরিবর্তন করতে পারে এবং তার যে পজিটিভ ইমপ্যাক্ট সেটা আপনার জীবনেও পড়ে। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও পরিশ্রম করতে পারি এবং আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট প্রদান করতে পারি।